আমরা প্রত্যেকে কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি। সেই স্মার্টফোনের অনেক ধরনের সেটিংস হচ্ছে, এই সেটিংসগুলো হয়তো বা আপনি জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি 5টা গুরুত্বপূর্ণ সেটিংস আলোচনা করব। হয়তো এই সেটিংসগুলো আপনার এখন কাজে না লাগলেও ইন ফিউচারে হয়তো কাজে লাগে যেতে পারে। তো আজকের এই সেটিংসগুলো আপনি করে রাখতে পারেন আপনার মোবাইলটাকে একটু বেটার ওয়েতে ব্যবহার করার জন্য। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি মামুন, আর আপনারা দেখছেন MK মামুন টেক। এটা আপনার প্রথম ভিজিট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবেন। আর এর পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে সেটিংসটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার কোন এক ফ্রেন্ডকে আপনি আপনার মোবাইলটা দিয়েছেন, তো আপনি চাচ্ছেন যে যে কোনো একটা সফটওয়্যার সে কখনো সব দেখতে পারলেও কোনো একটা সফটওয়্যার আপনারা দেখতে পারবেন না, বা আপনার যেগুলো ইম্পর্টেন্ট সফটওয়্যার রয়েছে বা সেগুলো আপনি লুকিয়ে রাখতে চান, হাইড করে রাখতে চান, সেগুলো সে কখনো দেখতে পারবে না আপনি ব্যতীত। তো সেই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে। আপনি যদি সেটিংস থেকে এমনি খুঁজতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি উপরে সার্চের অপশন পাবেন। আপনি এখানে সার্চ করবেন, শর্টকাট লিখে সার্চ করলে কিন্তু এই ফাংশনগুলো কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনি চলে আসবেন নিচে, দেখতে পাচ্ছেন হাইড অ্যাপ্লিকেশন। এখানে আসার পরে আপনি সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করবে, আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোই কিন্তু শো করবে। তো আপনি চাচ্ছেন নির্দিষ্ট কোনো অ্যাপসকে বা সবগুলো অ্যাপ কিন্তু হাইড করে রাখতে পারবেন, সেক্ষেত্রে সে বুঝতে পারবে না। তো এখানে আসার পরে সবগুলো অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন। ধরুন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে হাইড করে রাখতে চাচ্ছি, এটা আমি এনাবেল করে দিব। অ্যান্ড দেন পাশাপাশি বিকাশ, এই দুইটা অ্যাপ আমি হাইড করে রাখলাম। এখন যদি আমরা চেক করি আমাদের এখানে ফেসবুক এবং বিকাশ অ্যাপ দুইটা রয়েছে কিনা, আমরা ব্যাগে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ফেসবুক কোনো অ্যাপস নেই বা বিকাশ কোনো অ্যাপস নেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাপস দুইটা কিন্তু হাইড হয়ে গেছে। আমরা আবারও ব্যাক করছি। এখানে আসার পরে আমরা যদি আবার এইটা অফ করে দিই, আবার আমরা ব্যাগে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস দুটা কিন্তু চলে এসছে। এই গুরুত্বপূর্ণ টিপসটা আপনি ফলো করতে পারেন, হয়তো বা আপনার কোনো এক সময় কাজে লেগে যেতে পারে। সেকেন্ডে টিপসটা দেখাবো, সেটা হচ্ছে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ধরুন আমি কাউকে কিছু একটা পাঠাতে যাচ্ছি। ধরুন আমি এখানেই চলে যাচ্ছি, আমি আমার একটা ছবি একে সেন্ড করবো। আমি চলে যাব আমার গ্যালারি থেকে আসার পর আমি যে কোনো একটা ছবি এখান দিয়ে সেন্ড করতে যাচ্ছি। ধরুন আমি এই ছবিটাই তাকে সেন্ড করব। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশন 1 দেওয়া রয়েছে। আপনি যদি এই জায়গাটা ট্যাপ করলে কিন্তু এই ছবিটি তার কাছে যাওয়ার পরে সে কিন্তু মাত্র একবারই ছবিটি দেখতে পাবে। একবার প্রিভিউ করার পরে ছবিটা অটোমেটিক কিন্তু তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, হয়তো বা আপনাদের কোনো এক সময় কাজে। টিপসটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আমরা 3 নম্বর যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনার মোবাইল ফোন থেকে আপনি আপনার ইন্টারনেট কানেকশনটা আপনি ল্যাপটপ কিংবা পিসিতে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনারা চলে যাবেন সেটিংসে, হটস্পট। এখানে আসলে আপনার হটস্পটটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে আপনি হটস্পট দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে এইটা এনাবেল করে দেওয়ার পরে নিচে একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইউএসবি। যতটুকু প্রয়োজনে কিন্তু আপনি ইউজ করে ব্যবহার করতে পারবেন। এই টিপসটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট যে টিপস আছে সেটা হচ্ছে আমরা স্ক্রিনশটের যে বিষয়টা দেখাবো। তো আমরা চলে যাব সেটিংসে। এখানে আসার পরে আমরা সার্চ করব স্ক্রিন লিখে সার্চ করব। এখানে আসার পরে আমরা একটু নিচে চলে যাব। অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে তারা নাকি তাদের ফোন থেকে স্ক্রিনশট নিতে পারতেছে না, সেই তথ্যটাই দেখাবো এখন। তো আমরা চলে যাব টেক স্ক্রিনশট, এখানে চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন স্লাইড 3 ফিঙ্গার ডাউন, এটা আপনার টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনাদেরকে আমি ম্যাজিক দেখাবো। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি। আপনার 3টা আঙ্গুল উপর থেকে নিচে একটু সোয়াইপ করেন, তো দেখতে পাচ্ছেন আপনার ফোনটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটন বা ভলিউম বাটনে কোনো কিন্তু হেল্প নেওয়া লাগতেছে না, ইজি কিন্তু একটাই। আপনার 3 আঙ্গুল দিয়ে জাস্ট উপর থেকে নিচে একটু সোয়াইপ করে ডাউন করবেন, তাহলে অটোমেটিক আপনার কিন্তু কাঙ্ক্ষিত যে স্পেসে এটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। এই টিপসটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চলে যাব সেটিংসে।
সেটিংসে আসার পরে আপনার যে হোম স্ক্রিন রয়েছে এখানে চাইলে আপনি আবার টাইমের সাথে কিন্তু আপনি আপনার নিজের নাম বা যে কোনো স্লোগান আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখতেছেন লগ স্ক্রিন ওনার ইনফরমেশন, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন লগ স্ক্রিন ওনার ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টাইপ করে রেখেছি মামুন প্লাস প্রিয়া। তো আপনারা চাইলে আপনার কাঙ্ক্ষিত নামটা কিন্তু এখানে আপনি টাইপ করে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে হয়তো সো এভাবে কিন্তু আপনারা আপনাদের এই 5টা টিপস কিন্তু দর্শক এই 5টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনাকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে। নেক্সট ভিডিওটা কোন টপিকের উপরে চান কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে। নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। এতদিনে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।